গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার আগে বলি সবাইকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে সকল ওয়াইটি বন্ধুদের মেনি 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 হ্যাপি নিউ ইয়ার 2024-এর। এটাই আমার ফার্স্ট ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব মজা করে নিউ ইয়ারটাকে এনজয় করছো। তো আমি খুব একটা এনজয় করতে পারছি না, কারণ 1 জানুয়ারি আমাকে ডক্টরের কাছে যেতে হয়েছে, আর আজকে হচ্ছে 3 জানুয়ারি। তো আজকে আমাকে কিছু ভাইটাল টেস্ট দিয়েছে, সেগুলো করাতে যেতে হবে। তো নিউ ইয়ারটা বুঝতেই পারছো কীভাবে আমার শুরু হলো। তো যাই হোক, ভালো খারাপ মিলিয়েই তো জীবন, তো চলতে হবে এইভাবেই। আজকে সকালবেলা বিছানা টিছানা সব গুছিয়ে দিয়েছি, মেয়ে স্কুলে চলে গেছে, চা বসিয়ে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, বিছানাপাটি ঝেড়ে পরিষ্কার করে ঘরটা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এই চাদরটা অনলাইন থেকেই নিয়েছি, কেমন হয়েছে বলো। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, শীতকালে গরম গরম ধোয়া ওঠার চা আর কি চাই বলো। তো 1 কাপ চা খেলেই অনেকটা এনার্জি আসে, আর ঠান্ডাটা অনেকটা কম লাগে। তবে কফিটা আমার অত প্রিয় না, আমার চাটাই ভালো লাগে। তো চাটা খেয়ে বসে একটু গল্প করছিলাম, যেহেতু আজকে হাজব্যান্ডের ছুটি। তো টিফিন কিনে নিয়ে এসেছে, বললো ঠিক আছে সারা সপ্তাহ তো ঘরেরই খাই, মানে ঘরে তৈরি করা খাবার খাই, আজকের দিন ছুটির দিনটা একটু বাইরে খাই। তো ওকে টিফিনটা দিয়ে নিলাম, এই যে নান এনেছিল আর এই ঘুগনি আর ডিম সেদ্ধ। তো দুজনে মিলে টিফিনটা খেয়েছি, খেয়ে দিয়ে সবজি টবজি কেটে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তারপর একদম ডিরেক্ট চলে এসেছি রান্নাঘরে। এইদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়ে, পুঁই শাক না সরি পালং শাক, বারবার একটা ভুল হয়ে যায় পুঁই শাক আর পালং শাকের মধ্যে। যেহেতু জানো পালং শাক থেকে অনেকটা জল বেরোয়, তাই আগে পালং শাকটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছ টাছ ধুয়ে নুন টুন মাখা হয়ে গেছে, পেঁয়াজ কাটা, টমেটো কাটা, আদা রসুন কাটা হয়ে গেছে। বকফুল হবে, বকফুলে বড়া, বকফুলটাকে সেদ্ধ করে নিয়েছি হালকা। মেয়ের মাছের ঝোলের জন্য আলু পেঁপে বিনস গাজর কাটা, আর আছে ধনেপাতা, আর এটা হচ্ছে ছোলা, এটা বিকালবেলা ভাই সেদ্ধ খায় তাই। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তারপর চলে গেছে, এগুলো হতে হতে আমি সিঁড়িটা মুছে নিলাম, কারণ একসাথে সব কিছুই ম্যানেজ করতে হবে। সিঁড়িটা অনেক দিন ধুলো পড়ে গেছিলো। সিঁড়িটা মুছে আবার চলে এসেছি রান্নাঘরে মাছগুলো ভাজতে। তো দেখো মাছটা একটু গ্রেভি টাইপের হবে, এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন জিরে ধনে গুঁড়ো নুন হলুদ লঙ্কা সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। করে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর ঝোল দিয়ে দিয়েছি। বেশি ঝোল না, মানে একটু গামাখা গামাখা থাকবে। তো এখানে তেলাপিয়া মাছও আছে আর কাটাপোনা মাছও আছে, ঠিক আছে। তো 2 রকম মাছই একভাবে করে নিচ্ছি, যেহেতু দুটোই জ্যান্ত মাছ, পুকুরের মাছ, কোনো অসুবিধা হবে না। তো ঝোলটা এদিকে দিয়ে ঢাকা দিয়ে আমি চলে গেছি ঘরটা ঝাড় দিতে, বিছানা টিছানা গুছাতে। যে ওটা ফুটুক, আমি এদিকে ঘরের কাজটা করে নিই। তো দেখো সমস্ত কিছু একদম পরিষ্কার করে দিয়েছি, ঝাড়টা দিয়ে কার্পেটটা পেতে দিয়েছি, কারণ আমার মেয়ে ঠান্ডার মধ্যে শুধু নিচেই থাকে। তো তার জন্য সব কিছু গুছিয়ে গেছে এদিকে নিয়েছি। আর ওই যে টুক করে আমাকে দেখা গেল আয়নার মধ্যে, তো আমি একটু ঢং করে নিলাম আয়নার সামনে, তোমাদের সাথে একটু হাই করে নিলাম। তো চলো দেখি, এদিকে মাছের ঝোলও ফুটে গেছে, কি অবস্থা, প্রায় হয়ে এসেছে। এবার নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। দারুণ টেস্টি হয়েছিল খেতে, শীতকালে গরম গরম মাছের ঝোল। তো তারপরে চলে এসেছি রান্নাঘর মুছতে। তো রান্নার শেষে এগুলো তো করতেই হবে। ভালো করে গ্যাসটা আগে স্কচব্রাইট দিয়ে ভিমবার দিয়ে ভালো করে মুছে নিয়েছি, তা মানে মেজে নিয়েছি ভালো করে, তারপরে কাপড় দিয়ে একটা মুছে নিচ্ছি। তো রান্নাঘরটার মুছে চলে যাব স্নান করতে। তো এরপরে স্নান ধান করে এদিকে মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে। তো যাই হোক রান্নাঘর মুছলাম, তো বেসিনটাও অনেক দিন নোংরা হয়ে আছে, তো ভাবলাম বেসিনটা আজকে একটু ঘষে মেজে পরিষ্কার করে দিই। এগুলো মানে কি বলো তো, রান্নার ঘরের সাথে সাথে রোজই মোটামুটি মাজা হয়ে যায় বেসিন। 2 দিন করতে পারিনি ঠান্ডার জন্য, তাই ভাবলাম না আজকে আর কুড়েমি করলে হবে না। আর একটা জিনিস দেখাই, এই দেখো এইভাবে আমরা জলগুলো রোদে দিয়ে রাখি, তাহলে ঠান্ডার সময় একদম বেশ সুন্দর গরম হয়ে যায়, জানো না, কোনো অসুবিধা হয় না। তারপর তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি বন্ধুরা, একেবারে রাত্রিবেলা চলে এসেছি, কারণ আমি গেছিলাম ওই যে বললাম টেস্ট করাতে। তো এত টেনশানে ছিলাম যে আর ভিডিও করার মতো কোনো মানসিক অবস্থা ছিল না। তো সন্ধ্যাবেলা রাত্রিবেলা বসে বিগ বস হচ্ছিলো, বিগ বসের ওই গানটা হচ্ছিলো, আর আমার মেয়ের নাচ দেখো। মানে আমার হচ্ছে ফেভারিট শো বিগ বস, আমি দেখবই। তো ওটা হচ্ছে, তো বলছে নাচছে, আমি তাহলে মানে ও নাচছে, তাই বললাম তাহলে তুই নাচ, আমি একটু ভিডিও করে নিই। ওর নাচ দেখো, আমি ভিডিও করবো কি, আমি হাসতে হাসতে মরছি। তো যাই হোক এইটুকুই ক্যাপচার করলাম, এইটুকুই থেকে যাবে তাই না, ছোটোবেলার স্মৃতি আর কি।
ও হচ্ছে ওরা দেখছে, ও চেষ্টা করছে করার মতো, তারপর দেখি নিজের মতনই করছে। আমি বললাম তুই তোর মতনই কর, কারোরটা দেখতে হবে না। তো তোমরা কে কে বিগ বস ভালোবাসো বলো, আমি তো একদম পাগল ফ্যান বলতে পারো বিগ বসের। তো যাই হোক, এই করে রাতটা কাটলো ওর নাচকে দেখে। তারপরে একদম ডিনার করব। তো দেখো কী কী ডিনার করব। এই যে আমি একটু বসে আছি। আমি গেছিলাম পৌনে 5টায় আর এসেছি 8:30টায়। তো এতক্ষণ আমরা টেস্টই করেছি। ও তারপরে দেখো আমার জন্য বলছে, মা তোমার জন্য একটা আংটি বানিয়েছি, এই দেখো আমাকে আংটি পরিয়ে দিয়েছে, বুদ্ধি দেখো। এই একটা পলা ছিল আমার, তার উপর আটা দিয়েও আংটি বানিয়েছে। বাহ, আমার লাইফের সবচেয়ে স্পেশাল গিফট এই আংটি। তো মাথায় বুদ্ধি আসলো যে আমার জন্য তুই কিছু বানিয়ে দিবি। তো যাই হোক, এবার চলে এসেছি রাত্রিবেলা, দারুণ ইয়াম্মি ডিনার, পরোটা আলু ভাজা। আর এই আমার বর শ্যামনগর থেকে রেস্টুরেন্ট থেকে একটা মন চাই বলি রেস্টুরেন্ট থেকে একটা ওদের ফেমাস ডিশ নিয়ে এসছে। না, ওপরে এটা এগ পোচ দেওয়া, চিকেন নিচে। তো আর এই যে মিষ্টি, তো এই দিয়ে আজকে ডিনারটা হলো। তো সবাইটা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।